বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজা কেরিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিদিনকার মতো তোমাদের মাঝে চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো সত্যি আজকের ব্লগটা নতুন ইউনিক একেবারেই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা তরকারি নারকেলের দুধ দিয়ে রান্না করি। এটা একেবারেই ভিন্ন নিয়মে ভিন্ন স্বাদের তৈরি করব। এটা এরকম তরকারি রান্না তোমরা আগে কখনো হয়তো দেখো নাই। আমরা কিন্তু অনেক প্রকার রান্না করে খাওয়া যায়, অনেক প্রকার আচার তৈরি করা যায়। তো আজকে তোমাদের সাথে আমি এটা আচার তৈরি করব না, আমি এটা তরকারি রান্না করব। তা একটা তরকারি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে কিভাবে আমরা নারকেলের দুধ দিয়ে একটা তরকারিটা রান্না করতে হবে। তা বন্ধুরা, ভিডিওটা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো। তো সর্বপ্রথম বাজার থেকে আমি 1 কেজি আমড়া এনেছি। 1 কেজি আমড়া 80 টাকা নিয়েছে। আমড়াগুলো দেখতেই পাচ্ছ অনেক বড় বড়, আর সবগুলো আমড়াই অনেক টাটকা এবং একটাও নষ্ট পড়ে নাই, ভালো। তো আমড়াগুলো সর্বপ্রথম বাসায় এনে ধুয়ে আস্তে আস্তে আমড়াগুলো দেখতেই পাচ্ছ আমি কেটে নিয়েছি। আমড়াগুলো একটু বয়স হয়েছে, মানে খাওয়ার মতো পারফেক্ট হয়েছে, আশ হয়ে গেছে, এই জন্য আর সাইজ করে কাটতে পারি নাই। তো আমি এভাবেই কেটে নিয়েছি, কারণ কিছু আমরা একটু হালকা মানে ছড়িয়ে ছড়িয়ে নিয়েছি, আর কিছুটা বীচের গায়ে লাগিয়ে রেখে দিয়েছি, কারণ তা নাহলে পুরোটাই সব গলে সিদ্ধ হয়ে যাবে। তা দেখো বন্ধুরা, আমড়াগুলো ধুয়ে এখন আমি এই পাত্রে করে নিয়েছি। এটা দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিব। এদিকে আমড়াটা আস্তে আস্তে হালকা সিদ্ধ হতে হবে, কারণ হালকা সিদ্ধ করে না নিলে আমড়ার গায়ে ভিতরে কিছু হালকা কষ থাকে, আঠা যেটাকে বলি আমরা, ওটা উঠে যাবে এবং আমড়াটা হালকা সিদ্ধ হতে হবে। তা না হলে কষানোর সময় অনেকটা সময় নিয়ে যাবে। এজন্য আমি আগে হালকা একটু সিদ্ধ করে নিয়ে তারপরে আমি রান্না করব। তা দেখো বন্ধুরা, আমি যে নারকেলটা কুড়িয়ে নিলাম, সে নারকেলটা এখন আস্তে আস্তে আমি চটকায় দুধ বের করে নিব নারকেল থেকে। 1 কেজি আমড়াতে আমি একটা নারকেল দিব। একটা নারকেলে যে দুধ বের হবে সেটা দিয়ে আমি আজকে রেসিপিটা রান্না করব। তো জানি না বন্ধু, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবে। তা আমরা দুধটা আমি সেঁকে নিয়েছি, অবশ্যই সেটা এখন আমি সুন্দর করে একটু সেঁকে নিচ্ছি, কারণ কিছুটা নারকেলের ছাবা চলে যাবে ওর ভিতরে, এই কারণে। তো এরপর চলে যাব আমি আমার পাকের রুমে। দেখো বন্ধুরা, যে আমড়াটা চুলায় বসিয়ে রেখেছিলাম, আসলে দেখো গ্যাসের পরিমাণটা এতটাই কম যে আমড়াটা এখনও ভালোভাবে একটু উতরে নিয়ে আসে। যে পরিমাণটা চেয়েছিলাম একটু নরম হবে, সে পরিমাণ এখনও হয় নাই। তো এদিকে আমার দুপুরে ডিউটি আছে, তো এই জন্য আমি অনেক ব্যস্ত। এখন বেজে গেছে ঘড়িতে অনেকটা, এজন্য আমি আমড়াটা নামিয়ে নিলাম। যতটুকু হয়েছে বাকিটা আমি কষানোর সময় আরেকটু সময় নিয়ে কষিয়ে নিব। তা দেখো বন্ধুরা, এদিকে কিছু মশলা, এই মশলাগুলো সব তেলে ভেজে নিতে হবে। এখানে আমি বেশি পরিমাণ মশলা দিব না। জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, রসুন, পেঁয়াজ, এগুলো আমি সব তেলে ভেজে নিব। তেলে ভেজে নিয়ে এগুলো আলাদা আবার বেটে নিতে হবে। তেজপাতাটা ছাড়া যে মশলাগুলো আগে ভেজে নিচ্ছি ওগুলো আলাদা বেটে নিব। এখন এই পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, এটাও আলাদা আমি বেটে নিব। আর এখানে যে নারকেলের দুধটা চিপে রেখেছিলাম, এটা এখন আমি কড়াইতে দিয়ে ওগুলো বেটে নিব। এগুলো এখানে আস্তে আস্তে একটু জাল হতে থাকুক, আমি মাঝে মাঝে এসে নেড়ে দিব। নারকেলটা ভালো করে একটু জ্বালিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, প্রায় তেল উঠে গেছে। এমন অবস্থায় আমি আমার রান্নার জন্য যে সরিষার তেল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন যে আমি পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব। আর এখানে যে মশলার পরিমাণটা ছিল সেটা আমি বেটে নিয়েছি, সেটাও এর ভিতরে দিয়ে আস্তে আস্তে একটু কষিয়ে নিয়ে তারপরে আমরা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব। তা বন্ধুরা, অবশ্যই ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে, আর তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, অনেক টেস্টি হবে। এটা আচার নয়, এটা হচ্ছে তরকারি। এই আমড়াকে অনেকভাবে রান্না করা যায়। ছোট মাছ দিয়ে ছোট করে কেটে রান্না করা যায়, বড় মাছ দিয়ে একটু বড় করে রান্না করা যায়। এভাবে শুধু
নিরামিষ রান্না করা যায়, আবার এর সঙ্গে ডিম অ্যাড করেও রান্না করা যায়, আস্তে আস্তে ডিম সিদ্ধ করে ভেজে দিয়ে রান্না করা যায়। অনেকে ডিম ভেজে দিয়ে রান্না করে, তো যার কাছে যেমন, যে যেমন। তো আজকে তোমাদের কাছে শুধু একটাই রেসিপি শেয়ার করতেছি। তো আমি যখন এগুলো কষাচ্ছিলাম তখন আমি কোনো তরকারি কষানোর সময় হলুদ দেই না, একটু পানি দেওয়ার পরে আমি হলুদ মরিচ যেগুলো লাগে, বিশেষ করে গুঁড়ি, যেগুলো মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি যেগুলো, ওগুলো আমি বিশেষ করে একটু পানি দিয়ে দিই, কারণ হলুদ দিয়ে দিলাম যাতে সুন্দর একটা কালার আসে। তা দেখো বন্ধুরা, আমার তরকারির আসলে অনেক সুন্দর একটা কালার এসেছে, এবং ঢেকে দিয়ে আমি একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব, কারণ একটু পানি দিয়েছি যাতে আমার আমড়াটা একটু সিদ্ধ হতে বাকি আছে। তো এই পানিতেই আমার আমড়া মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে। তা বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অনেক আশা করি। তা দেখো বন্ধুরা, আমার রেসিপিটা আমি আমার রুমে নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই জানাবে আমার রেসিপিটা কেমন হলো। কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু আর টেস্টি হবে। আমার জিহ্বায় তো এখনই পানি চলে আসছে। অবশ্যই আমি এটা খেয়ে আমি তোমাদেরকে দেখাবো রিভিউটা কি। তা বন্ধুরা, আমরা তরকারি রেসিপিটা তোমাদের সাথে একটা শেয়ার করলাম। তোমরা চাইলে এখানে কিছু সেদ্ধ ডিম, আস্তে আস্তে সিদ্ধ ডিম অ্যাড করে দিতে পারো। আমি আজকে ডিম ছাড়াই করলাম, নেক্সট টাইমে দেখালে ডিম দিয়ে দেখাবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও কথার ভিতরে কোনো ভুল হলে অবশ্যই আমাকে মাফ করে দিবে। আর দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি কিছু ভাত নিয়ে নিয়েছি প্লেটে, আর কিছু পরিমাণ আমরা রেসিপির কিছু তরকারি নিয়ে নিচ্ছি। এখন এগুলো আমি একটু খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। অনেক টেস্টি হয়েছে ভিডিওটা।